এই দুনিয়ায় এত নফরমানি, এত সিটারি, এত বাটপারি, এত ধোঁকাবাজি রংবাজি কেন চলে? তার প্রধান কারণ মানুষের অন্তরে কবরের চিন্তা নাই। আমার মরতে হবে, কবরে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, কি নিয়ে যায়, এই চিন্তাটাই মানুষের কাছে নাই। নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। বেশি বেশি মওতের চিন্তা আর বেশি বেশি কোরআন তেলাওয়াত, এই দুইটার দ্বারা ঈমান আর আমল তাজা হয়। মওতের চিন্তা যারা বেশি করে তারা কোনোদিনই গুনার কাছে যেতে পারে না। কেউ থাকতো আগে আমাদের ছোটকালে, আমাদের ওয়াজের প্রথম জীবনে মাহফিলে যাই আমরা রাত্রে শুয়ে থাকতাম, পরের দিন নাস্তা নুস্তা খাই একবারে যাইতাম। ঠিক নেই? এখন ওয়াজ স্টেজে নামতে দেরি, গাড়ি তুলতে দেরি নেই, ঠিক না? সবাই আবার মাইক ম্যানেরা শুয়ে থাকতো, পরের দিন খুলে টুলে নিত। এখন মাইক ম্যানও থাকে না, সব ফিল্মে রাত্রেই কারবার ফিনিশ, কেউ থাকে না। তেমনি ভাবে এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠালেন এই দুনিয়ায় থাকার জন্য না যাওয়ার জন্য। কেউ দুনিয়াতে থাকবে না, একদিন সব চলে যাবে, একজনও থাকবে, সব চলে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যায় করতে পারে না, চিটারি করতে পারে না, হারাম পথে চলতে পারে না। আর কোরআন তেলাওয়াত যারা করে তাদের ঈমান তাজা হয়ে যায়। ঈমান যখন তাজা হয় আমল তাজা হয়ে যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর এখন মরণের চিন্তাটাই তো নেই। কবরের কাছে ছোট ছোট এই গোলা ভেঙে আমরা যা করতে আছে, এই দুনিয়ায় এখন বর্তমানে কবরের কাছে দেখা যায় গাঁজা খায়, মদ খায়, গোরস্থানের দিকে দাঁড়িয়ে পেশাব করতে বল করে না, গোরস্থানের দেয়ালের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুক দেখে আর মোবাইলে রাত 3টা বাজে প্রেমের আলাপ করে। ভাই কথা ঠিক না? মরণের ভয়টা কোথায় আছে? আজ তো অপরাধ, এত অন্যায়, শুধু মৃত্যুর ভয় আমাদের কাছে নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতি, রাসূল নিজে বলছেন, রাসূল নিজে বলছেন এই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কবরের পাড়ে দিয়ে যখন যায়, কবর দেখা মাত্র কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, চোখের পানি যাইতে যাইতে দাড়ি ভিজিয়া গাল বায়া বায়া পানি পড়ে। সাহাবীরা বলে হুজুর কবর দেখলে যেভাবে কান্নাকাটি করেন এইভাবে আর আপনাকে তো কাঁদতে দেখি না, এইভাবে কাঁদেন কেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু বলেন আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলা ঘাটি, কবর হলো প্রথম ঘাটি। এই কবরের মধ্যে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। কবরের মধ্যে যারা বিপদে পড়ে যাবে সব জায়গায় বিপদ আর বিপদ, নাজাতের আশা কোথাও নাই। এই জন্য আমি হযরত ওসমান গনি কবর দেখলে স্থির থাকতে পারি না। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। কিছু নিয়ে না একটু আসতে পারি
আজকে আমার কানের মধ্যে খাস করে লাগে এই ভাইরা আমার শুধু এটাই না, যাদের কান্নার দরকার নাই তারা কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে যায়, আর যাদের কান্নার দরকার তাদের আনন্দের কোনো শেষ নাই। এই জন্য আল্লামা রুমি একটা কথা বলছে, আয় খোসা চশমে কে আগরিয়া নেয়স, আয় খোসা চশমে কে আগরিয়া নেয়স, ওয়াই হুমায়ুন দিল কে আগরিয়া নেয়স। এই দুনিয়ায় যারা আল্লাহ ভয়ে কবরের ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে কবরে যায়, এই মানুষগুলি কবরে গেলে তারা আর কাঁদবে না, শোক আর কাঁদবে না রে। বেহেশতের নিয়ামত দেখার সাথে সাথে তাদের অন্তর হাসতে শুরু করে দিবে। আর এই দুনিয়ায় যারা বেশি তামাশা করবে, এই দুনিয়ায় যারা আনন্দ করবে, এই দুনিয়ায় যারা আখিরাত ভুলে যাবে, এই দুনিয়াকে তামসার জায়গা বানাবে, কবরে গেলে তাদের কান্নার কোনো তুলনা থাকবে না।